বলে ব্যাটালিয়নে গেলে আমি তাদের দুইজন প্রতিনিধির সাথে সিও কথা আমাদের দুইজন প্রতিনিধির সাথে সিও সাহেব কথা বলে এবং 24টা ফোন দিয়ে রাজি করানোর চেষ্টা করে। এমন অবস্থায় আমাদের প্রতিনিধিরা বলে আমাদের টাকা ছিল, ফোন নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এক পর্যায়ে আমাকে ডেকে এবং আমার সামনে আমার সেই ব্যাগ নিয়ে এসে দেখায় এটি আমার ব্যাগ ছিল কিনা। হ্যাঁ, এটি আমার ব্যাগ। তখন তারা ব্যাগ থেকে টাকার জায়গায় ফোন বের করে আমাকে বলে এই ফোনগুলোর মধ্যে আমার ফোন আছে কিনা। আমি দেখে তাদেরকে জানাই সেই ফোন দুটি সেখানে নেই। এনএসআই এর লোক দিয়ে আমাদের ছবি উঠানো হয় এবং আমাদের সিও সাহেব আমাদের সাথে হ্যান্ডশেক করে সাথে ছবি উঠিয়ে সমাধান হয়েছে বলে আমাকে নিচে দাঁড়াতে বলে। আমরা নিচে দাঁড়িয়ে টাকা ও ব্যাগ চাইলে তিনি আবারও অস্বীকার করেন এবং তিনি আমাকে ও আমার স্ত্রীকে পার্সোনালি ডেকে পরবর্তীতে টাকাগুলো দেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং তার ফোন নাম্বার দেন আমি রাজি থাকলে যেন তার সাথে যোগাযোগ করি। সেখান থেকে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে আসি। তার ব্যাটালিয়নকে বাঁচানোর জন্য বিজিবি 59 ব্যাটালিয়ন একটি মিথ্যা প্রেস ব্রিফিং দিয়েছে। সেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিজিবি টহল টিম ঘটনাস্থলে 2:30 অবস্থান দিয়েছে। সেখানে তাদের পক্ষ থেকে বলা হয় তাদের বিজিবি টহল টিম 2:30 অবস্থান করে, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া 2:30 ঘটে। 2:26 25-26 আমি লাইভে যাই। আমি 4 জন বিজিবির পালিয়ে যাওয়া ভিডিও সেই সিসি ফুটেজ থেকে উদ্ধার করি। সেখানে স্পষ্ট দেখা যায় 4 জন বিজিবি আমার ব্যাগটি নিয়ে 2:29 কানসার বাজার ক্রস করে। আমি তাদের গতকালের প্রেস ব্রিফিংকে প্রত্যাখ্যান করছি। আমি আমার এই ঘটনার সুষ্ঠু তদন্ত দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।